আজকে আমরা বোতল দিয়ে মাছ ধরতে যাব। সবাই তো ছিপ দিয়ে ধরে, আজকে আমরা বোতল দিয়ে ধরবো। এখানে কিছু বোতলে সুতা পেঁচিয়ে নিলাম, তারপর আবার বসি বাঁধিয়ে নিছি যেন কোনো সমস্যা না হয়। আর বসিটা খুব ভালোভাবে বাঁধিতে হবে, কারণ বোতলটা পানিতে থাকবে। প্রত্যেকটা বোতলে একটা করে বসি লাগিয়ে নিছি, 4টা বোতলে 4টা বসি। এখন বোতলগুলো সব আমরা পলিথিনে নিয়ে নিব, একটা ব্যাগে নিয়ে নিব আর কি। নিয়ে আমরা ঝিলের দিকে রওনা দিব। তো মাছগুলো ধরবো হচ্ছে ঝিলের থেকে, কারণ ঢাকা শহরে তেমন পুকুর নাই। একটা ঝিল আছে আমাদের এলাকার এদিকে, তো সেখান থেকে ধরবো। তো চলেন দেখা যাক। তো বাসার থেকে নেমে আসলাম, নেমে আমরা ঝিল পাড়ের দিকে চলে আসছি। র্যাব ক্যাম্পের ঠিক অপোজিটে, র্যাব ক্যাম্পের বাইরে এটা। আমাদের বাসার থেকে বেশি দূর না, 1 থেকে 2 মিনিট লাগে আসতে এখানে। তো আমরা এখন এটার ভিতরে ঢুকবো। ঢুকে আমরা এই ব্যাগের ভিতরে যতগুলো বসি আছে, যত কিছু আছে সব কিছু নিয়ে নিছি। যা যা প্রয়োজন সব কিছু নেওয়া হয়েছে। এমনিতে সাইডে ময়লা থাকলেও কিন্তু পানি খুব পরিষ্কার, পানিতে তো তেমন ময়লা হয় না। আর এই পানিটা অনেক দিন ধরে আটকানো। তো সাইডে যত ময়লা দেখতেছেন এগুলো সব বাইরের থেকে ফালানো ময়লা। এখানে এই ঝিলটার ভিতরে অনেক ধরনের মাছ আছে। শিং মাছ আছে, শোল মাছ, মাগুর মাছ, তেলাপিয়াও আছে, আরও অনেক ধরনের মাছ আছে। তো আমরা এখানে মুরগি বুড়ি নিয়ে আসছি, যেহেতু আমরা মাগুর মাছ ধরবো। মাগুর মাছ না হলে শোল মাছ, যে কোনো একটা ধরবো। তো এই জন্য মুরগি বুড়ি নিয়ে আসলাম, সব কিছু বের করতেছি। আদার এগুলো নিয়ে আসছি সব কিছু। এখন খালি বসিতে খালি বুড়িটা লাগে ফালাই দেবো ঝিলের মাঝখানে। প্রতিটা বোতলে একটা করে বসি লাগানো আছে, প্রত্যেকটা বোতলে একটা করে বসি। তো বসিগুলো বেশি বড় না, বেশি ছোট না, মিডিয়াম সাইজের। তো এগুলোতে আশা করি শোল মাছ বাঁচবে। আর সুতা খুব অল্প করে নিয়ে নিচ্ছি, যেন বেশি দূরে না যায়, কাছাকাছি থাকে। তো আমরা এই বসিটা দেখতেছি, এই বসিটাতে এখন আদার লাগাবো। লাগিয়ে বোতলটাতে অল্প একটু পানি নিয়ে নিব, পানি নিয়ে এটা মাঝখানে ফেলে দেবো। সাথে আবার ছোট একটা স্পিকারও নিয়ে নিলাম। তো স্পিকার দিয়ে মাঝে মাঝে গান শুনবো, এই কারণে নিয়ে নিছি। এখন বোতল থেকে সুতাগুলো খুলে নিব। সুতাগুলো খুলে, পুরো বোতল থেকে সুতাগুলো খুলবো। খুলে বসিটাতে আদার লাগাবো আমরা। মুরগি বুড়ি যে আনছিলাম সেই বুড়িটা এই বসিতে লাগাবো। বোতল থেকে সুতাটা খুলে নিলাম। এখন আদার লাগাবো বসিতে। আর এই টাটকা টাটকা মুরগির ভুঁড়িটা নিয়ে আসলাম সকালে। এই ভুঁড়িটা ফালাইলে অবশ্যই মাছে খাবে। কিন্তু এখানে অনেক, এই ঝিলের ভিতরে অনেক ধরনের আদার আছে, যার কারণে মাছে বসি তেমন একটা খায় না। তারপর দেখি রিজিকে আজকে কি আছে। তো আমরা এই আদারটা লাগিয়ে আমরা ঝিলে ফালাবো, দেখা যাক কি হয়। এখন আমি বসিতে আদারটা লাগাইতেছি, মুরগির ভুঁড়ি, এটা টাটকা ভুঁড়ি একদম নিয়ে আসছি সকালেই। তো আমরা বসিতে ঠিক মতন এটা লাগাইতে হবে, কারণ পানিতে যখন ফালাবো তখন হয়তো ছুটে যেতে পারে। তো খেয়াল রাখতে হবে অবশ্যই। তো ভুঁড়িটা ঠিক মতন বসিতে গিয়েছে কিনা। বসিতে আদা লাগানো শেষ। তো এখন এটা
আমরা পানিতে ফালাবো। তো সম্পূর্ণ রেডি এটা। তো এরকম আমরা আরও 4টা বোতল ফালাবো। এইভাবে যেভাবে ফালাইতেছি এইভাবে ফালাবো। আর বোতলটাতে একটু পানি ভরে নিছি যেন বোতলটা এদিক সেদিক না হয় আর বোতলটা যেন ভেসে না থাকে, যার কারণে বোতলটাতে পানি ভরে নিছি। এখন আমরা বোতল এটা ফালাবো। অলরেডি একটা বোতল ফালায় রাখছি ওখানে।